এবার ব্যাপার হচ্ছে যে ইভিল ডেড আসলে জিনিসটা কি। সম্পূর্ণ ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজি বা প্রত্যেকটা সিনেমায় আমরা দেখেছি একটা বইকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে বইটাকে বলা হয় বুক অফ ডেড। এবং বইটা যেমন তেমন কোনো বই না, মানে ওরকম কোনো জাদুবিদ্যার বই না, বরং বইটা নিজে একখানা সেন্টিয়েন্ট বিং, মানে বইটা নিজেই জীবন্ত। বইটার একটা নামও রয়েছে, ওটা হচ্ছে নেক্রোনমিকন এক্স মোর্টিস, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলা হয়েছে যে বুক অফ ডেড, যেটা নরক এবং এই পৃথিবীর মাঝের দরজাটা খুলে দেয়। এবং দরজা যদি খুলে যায় তো সেখান থেকে এক টাইপের ইভিল স্পিরিটস চলে আসে, অথবা কিছু ডেমন্সরা চলে আসে, যাদেরকে কান্ডারিয়ান ডেমন্স বলা হয়। গল্পে দেখানো হয়েছিল যে কান্ডার হচ্ছে একটা প্রাচীন সভ্যতা, একটা ওল্ড সিভিলাইজেশন, তো সেখানকারই এই ডেমন্সগুলো ছিল, সেই কারণেই তাদেরকে কান্ডারিয়ান ডেমন্স বলা হয়। এবং এদের কোনো শরীর নেই, এরা হচ্ছে ইভিল স্পিরিট, যারা মানুষদের প্রসেস করে নেয়, মানুষদের শরীরে ভর করে এবং মানুষদের দিয়ে খারাপ কাজ করায়। এবার ব্যাপার হচ্ছে যে মানুষগুলো ইনফেক্ট হয়ে পড়ে, ইনফেক্ট না অ্যাকচুয়ালি প্রসেসড হয়ে পড়ে, সেই মানুষগুলোকে বলা হয় ডেডাইটস। এবং এরাই হচ্ছে মেন আতঙ্ক। সম্পূর্ণ ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজিতে না ভূত দেখতে পাবেন আপনি, না কিছু দেখতে পারবেন, বরং বডি হরর দেখতে পারবেন, মানুষদের পাগলামি দেখতে পারবেন। এবং এই পাগলামিগুলো করে হচ্ছে এই ডেডাইটসগুলো। এরা জাস্ট মানুষদের উপর আক্রমণ করে না, বরং মানুষদের খারাপ কাজ করার জন্য ইনফ্লুয়েন্স করে, মানুষদের ম্যানিপুলেট করে, মানুষদের অপমান করে, খারাপ কথা বলে, আপনাকে সাইকোলজিক্যালি অ্যাটাকও করবে এরা। তো এই বইটার ব্যাপারে তো জেনে গেলাম বুক অফ ডেড। তো এই বইটার ব্যাপারে মানুষরা জানলো কী করে? তখন চলে আসে আরেকজন আর্কিওলজিস্টের নাম, প্রফেসর রেইমন্ড নোবাই। যেমনটা বলেছিলাম যে সেই কান্দার নামক যে ধ্বংস হয়ে যাওয়া সভ্যতাটা ছিল, সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে সেখানে মানুষটা সেই অভিশপ্ত বইটা খুঁজে পায় আর কি। পরে বইটা সে নিজের ক্যাবিনে নিয়ে আসে এবং সেই বইটা ওপেন করে তার মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো সে পড়া শুরু করে। এবং সেই প্রফেসর জাস্ট সেটাকে উচ্চারণ করেনি, বরং একটা টেপে রেকর্ডও করেছিলেন। আর সেখান থেকে তার পরিবারে সেই অভিশাপটা লাগে, তার স্ত্রী এফেক্টেড হয়, প্রসেসড হয়ে পড়ে সেই ডেমনে।